টাঙ্গুয়ার হাওর। বর্ষায় বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের মধ্যে অন্যতম জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য ও জনপ্রিয় স্পটগুলো যেমন নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারিক্কা টিলা, শিমুল বাগান, ওয়াচ টাওয়ার সহ আরও অনেক স্পট প্রতি বছর লাখো পর্যটককে মুগ্ধ করে। গত ২৬ ও ২৭ মে আমরা গিয়েছিলাম সুনামগঞ্জের প্রাকৃতিক এই হাওর ভ্রমণে। ঢাকা থেকে এনা পরিবহনের রাতের বাসে আমরা বন্ধু-বান্ধব সহ রওনা দেই সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমাদের ঘাট ছিল আনোয়ারপুর। যেহেতু এখনো পুরোপুরি বর্ষা আসে নাই, তাই বেশিরভাগ হাউসবোট এখনো সুনামগঞ্জ থেকে সার্ভিস শুরু করেনি। আমরা বাস থেকে সুনামগঞ্জের সুরমা ব্রিজে নেমে আনোয়ারপুর ঘাটে যাওয়ার সিএনজি নিই। আর এখান থেকেই আমাদের আজকের গল্পের শুরু। আমরা যাচ্ছি হচ্ছে আনোয়ারপুর ঘাটে। নামছিলাম হচ্ছে সুরমা ব্রিজের এখানে, যদিও ব্রিজের নাম হচ্ছে আব্দুল জহুর সেতু। নিচে হচ্ছে সুরমা নদী। এখনো যেহেতু পুরোপুরি পানি আসে নাই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে, তো বেশিরভাগ বোটই এখনো পর্যন্ত আনোয়ারপুর, তাহিরপুর ঘাট থেকে সার্ভিস দিচ্ছে। যাচ্ছি এখন হচ্ছে আনোয়ারপুর ঘাটে, সেইখান থেকে আমরা নৌকাতে উঠবো। আর সিএনজিতে এইখান থেকে পার পার্সন সম্ভবত 70 টাকা, না 70 টাকা 60 টাকা 100 টাকা। তাহিরপুর পর্যন্ত না 100 টাকা ছিল আগে, 120 টাকা। আচ্ছা, একটু বাড়ছে মনে হয় নাকি? আমরা চলে আসছি আনোয়ারপুর ঘাটে। ঠিক সামনেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বোট। সবাই চলে আসছে, অলমোস্ট যত গেস্ট আছে। এই হচ্ছে বোটটা। আর ওই যে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যেতেছে, মানে আকাশটাও পারফেক্ট, ওয়েদার পারফেক্ট। আর গত রাতের বৃষ্টি হয়েছে, পাহাড়ের উপরে মেঘগুলা দূরে দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ, সেই লাগতেছে। নতুন কাপল সোহাগের বউ, অনেকরা এখনো পৌঁছাইছে। ও আচ্ছা, পৌঁছাইছে ওই যে সামনেই। আমরা চলে আসছি ফ্যান্টাসিতে টাঙ্গুয়ার হাওর ট্যুরের উদ্দেশ্যে। চশমা কোনো কিছুই কই আছে আমি জানি না। ছাদ থেকে ঘুরে আসি, আমার বন্ধু বান্ধবগুলা কই। তারা কি উঠছস, রুমে ঢুকছস? আমি তো রুমগুলো একটু দেখাইতে চাইছিলাম আর কি। ধ্যান যাইবো নাকি ইয়া করে ফেলাইছস? আচ্ছা, তাহলে নিচে যা, আমি হইতেছি। যা, আগে তোর নাম জিনজিন জিয়ানা। কি নতুন বউ কি লজ্জা পায় নাকি? কান্তাছে কে? আয় হায়, চলো সোহাগ নিচে যাই। আচ্ছা, ওদের হচ্ছে বাসের ঘর সেট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ভাবিরে দেও, নিজেই খুলতেছে। এই আই লাভ ইউ কইছে নাকি? এরকমই তো মনে হয় শুনলাম। এর আগে শুনছো সোহাগ এই কথা? আচ্ছা, যাক, দারুণ। যাক, ওগরে প্রাইভেসি দিয়ে দেই আমরা। বিয়ে বলে আরেকটা করবো। হ্যাঁ ভাবি, বান্না ভাই এই মাত্র বলছে যে সে আরেকটা বিয়ে করবে এই রুম দেখার কারণে। জুয়েল সাক্ষী, আমি সাক্ষী, এবং আশেপাশে ক্যামেরা সাক্ষী। ও ভিড় আইতেছ? আচ্ছা, গেটটা খালি লাগিয়ে দিতে চাই। তাহলে ইয়া বেরো না, ইয়াবিন বেরো। গেটটা সব লাগতে যাইবে। গেটে থাকতে চাইতেছে না। সোহাগ ভিডিও করতেছে কিন্তু, হ্যাঁ ছবি তুলতেছি না। তোর বিছানায় বউ না, তোমাকে করার ছবি তুলি। সোহাগ কেমন লাগতেছে কও? আলহামদুলিল্লাহ, খুশি? ভালো লাগতেছে? হ্যাঁ। ভাবি? ভাবি তো দুঃখ চোখের মুখে দুঃখ লাগতেছে, দেখা মনে হইতেছে। আবেগে। আচ্ছা, মির্জা কি রুমে? আইলাম। এটা হচ্ছে মির্জাদের রুম, ডাবল বেড। ওকে দুইটা বিড়া খাইতেছে একসাথে? না, একটা। ও, আরেক হাতে ক্যাপ, ঢাকনাটা। আরে মাশাআল্লাহ। যাক, এই রুমটা হইতেছে ডাবল বেড, আর আমাদেরগুলো হচ্ছে সিঙ্গেল বেড। ওয়েলকাম টু দিয়ে গেল সবাই। দরজা তুই দরজা লাগাই রাখছিস, দেখে দেখতে পারে নাই। সবাই যার যার রুমে সেটেল হইতেছে। আমিও যাবো, আমরা ব্রেকফাস্ট করি নাই। এটা হচ্ছে আমার রুম, এটার সাথে একটা বারান্দাও কিন্তু আছে। আমি জাস্ট রুমটা হালকা করে আপনাদেরকে একটু দেখাইতেছি আর কি। গোসল করার আগে একটা কিং সাইজ বেড, বিশাল বড় বেড, ড্রেসিং টেবিল আছে, জায়নামাজ, টুকটাক রুম এমিনিটিস, শ্যাম্পু, সাবান, ব্রাশ, পেস্ট, পানি, আর এইখানে 3টা টাওয়েল দেওয়া আছে, ফ্যান আছে, এসি আছে, মানে কি নাই অলমোস্ট
মানে এভরিথিংই দিয়ে দিছে। এর আগের ভিডিওতে তো আসলে এত কিছু দেখাই নাই। অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আর একটু ডিটেলস দেখান, রুম দেখান। গত ভিডিওতে রুম দেখানো হয় নাই। ছাদে যাই, মাত্রই ছাদে আসলাম, এতক্ষণ রুমে ছিলাম, টুকটাক ছবি নিচ্ছি যেহেতু ভিডিও করতেছি আজকে, তো ব্লগের জন্য কিছু ভিডিও নিছি। এই হচ্ছে ছাদের সিনারিও, আর এই হচ্ছে নাস্তা। কি কি আছে আমি একটু দেখাই দিই। আছে হচ্ছে বেগুন ভাজি, মুরগি, আচার, খিচুড়ি, ডিম। এই পাশেও আছে দুই হাত, দুই পাশে ধুইতে হইব। এই পাশে ডান হাত, এই পাশে বাম হাত। এই পাশে হচ্ছে চা, প্রত্যেক টেবিলে হচ্ছে নাস্তা, খিচুড়ি নাস্তাটা সেট আপ করে দিছে। এর পাশাপাশি দুই পাশে হচ্ছে, আগে ছিল এক পাশে, এখন দেখতেছি দুই পাশে হচ্ছে হাত ধোয়ার জায়গা। এইখানে হচ্ছে এক্সট্রা যা যা লাগে এটসেট্রা। এখানে বাটার, কেক, বাটার না সরি, এই জ্যাম, জেলি, কেক, কলা এটসেট্রাও দেখতেছি। আর আরো মজার কথা হইতেছে বোর্ডটা ছেড়ে দিছে, এখন ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। বুঝতে পারো না অনেক কই অনেক আসতেছে। সবাই পাহাড়ের ছবি তোলায় ব্যস্ত। কিছুক্ষণ আগে আমাদের বোটটা ছাড়ছে। প্রথম দিন সাধারণত সবাই ওয়াচ টাওয়ারের দিকে যায়, বাট আমরা আজকে যাচ্ছি জাদুকাটা, উল্টা ট্রিপ করতেছি আর কি। রাত্রেবেলা রওনা দিছি হচ্ছে গাজীপুর থেকে, একসাথে 9 জন বা 10 জন রওনা দিছি, একটা পাখি সহ। সাথে আছে হচ্ছে সোহাগ, একদম নিউলি ম্যারিড কাপল, আমার বন্ধু, ফাঁদে পড়ছে আর কি। এতদিন কেউ ফালাইতে পারে নাই, কিন্তু এবার পড়ে গেছে। বান্না ভাই আছে, জুয়েল আছে, ওনারা দুজন কিন্তু আবার বোট মালিক। এই বোটের ওনার হচ্ছে এই দুইজন, বান্না ভাই আর হচ্ছে জুয়েল। তারা হচ্ছে আমাদের থেকে একটু সুপিরিয়র। তারা যদি বসতে দেয় আমরা বসি, খাইতে দিলে খাই, না খাইতে দিলে কিছু কইতে পারি না, এরকম আর কি ব্যাপারটা। যা দিব সই। আর এর মধ্যে দারুণ একটা ওয়েদার আমরা পাস করতেছি। একদম উপরে সাদা ধবধবে মেঘগুলো দেখা যাইতেছে, আর এর নিচে পাহাড়। খুবই জোস একটা সিনারিও আমরা দেখতেছি, এবং এটা কনস্ট্যান্ট। এবং আমাদের ডানে বামে দুই পাশে হচ্ছে গ্রাম, খুব গ্রিনি এনভায়রনমেন্টগুলো পাস করতেছি। খুবই ভাল লাগতেছে, খুবই ভাল লাগতেছে। এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করলাম, এরকম একটা মৃদু বাতাসে আমরা এখন যাচ্ছি হচ্ছে জাদুকাটাতে, ডুবাডুবি করবো, বারিকাটিলায় ঘুরবো। শিমুল বাগানটা আমার কাছে অত স্পেশাল লাগে না, কিন্তু বারিকাটিলাটা আমার কাছে খুব স্পেশাল ফিল হয় আর কি। আজকে হচ্ছে আমাদের 2 দিন 1 রাতের ট্যুরের প্রথম দিন। বাই দ্য ওয়ে, আমরা যেই ক্যাবিনগুলোতে উঠছি, এই বোটটা কিন্তু হচ্ছে টোটাল 10টা ক্যাবিন সম্বলিত, বিশাল বড় বোট আর কি। মোটামুটি প্রায় 100 ফিটের মতো লম্বা। এই ছাদটা দেখতেছেন কত বড় একটা ছাদ। এর মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত এখানেই সবাই দৌড়াদৌড়ি করে, ক্যাবিন টু ছাদ পর্যন্ত। আর গাছপালার কারণে মোটামুটি একটু ছাদ বাগান একটা ভাইব আছে এখানে। প্রত্যেকটা রুম কিন্তু অ্যাটাচ ওয়াশরুম সহ। ও আচ্ছা, সাথে এসিও আছে আবার। তো এই কারণে হাওরে যখন ভ্যাপসা গরমটা পড়ে, ওই টাইমে যে একটা খারাপ লাগে, ওই খারাপ লাগার অনুভূতিটা পাওয়ার সুযোগ নাই আর কি। আবার কস্টিংও কিন্তু কম না, তাদের এভারেজ কস্টিং হচ্ছে 14,000 টাকা পার পার্সন। মানে একটা কাপল যদি একটা ক্যাবিন নেয়, ওই ক্যাবিনের জন্য তার গুনতে হবে 28,000 টাকা 1 রাত 2 দিনের জন্য। এর মধ্যে 5 বেলা খাবার ইনক্লুডেড, যত ধরনের এমিনিটিস আছে, টাওয়েল এটসেট্রা। রুম তো দেখাইছি আমি মোটামুটি, তারপরেও জাস্ট বলে দিচ্ছি, সব ধরনের ফ্যাসিলিটিস সহ, খাবার দাবার সবকিছু সহ হচ্ছে 28,000 পরে একটা কাপলের জন্য। যদি কেউ ফ্যামিলি ক্যাবিনে থাকে, তখন হচ্ছে 4 জনের জন্য পার হেড হচ্ছে 10,500। ইটস এক্সপেন্সিভ। মাত্রই আগের সাথে আলাপ করতেছিলাম যে আমরা এক সময় 2200 টাকায়, 2400 টাকায়, 2800 টাকায়, 3200 টাকায়, মানে হাওড়ের চেঞ্জটা যে আমরা মোটামুটি দেখছি নিজের চোখে। একসময় হেলিকপ্টার টয়লেট ছিল, ছোট একটা খোপ। প্রথমে টয়লেট ছিলই না, প্রথমে ডে ট্রিপে আসা হইতো, মানুষের বাসায় থাইমা টয়লেটে যাইতে হইতো। তারপরে হেলিকপ্টার টয়লেট শুরু হইলো, তারপরে হাইকমোড আসলো, তারপরে গণরুম থেকে আসলো ক্যাবিন, ক্যাবিনের পরে আসলো অ্যাটাচ ওয়াশরুম ক্যাবিনের মধ্যে, তারপরে অ্যাটাচ ওয়াশরুমের সাথে বারান্দা, প্রাইভেট বারান্দা, তারপরে এখন তো এসি। মানে ট্রান্সফরমেশনটা রিয়েলি খুব অল্প সময়ের মধ্যে, মানে 5 বছর, 19-এ লাস্ট আমরা হাউসবোট পাই নাই। 20 থেকে 20 আমি আসি নাই।
হাউসবোট আসলো 21 ওইভাবে থেকে আসে নাই। 21, 22, 23, 24, 25 এই 5 বছরে মানে এরকম একটা ট্রান্সফরমেশন। তবে একটা জিনিস ভালো হয়েছে এতে, কিছু মানুষ আছে যারা একটু সূচিপাই টাইপের বলতে পারেন, ওয়াশরুমটা ক্লিন হবে তো পাবলিক ওয়াশরুম আমি ইউজ করবো না, খাবার দাবার কোথায় রান্না হবে, কতটুকু হাইজিন হবে, কতটুকু কোয়ালিটি মেনটেন হবে, এই জিনিসগুলো যাদের প্যারা ছিল, যেই মানুষগুলা ওই টাইমে হাওরে আসতে পারতো না, সেই মানুষগুলা কিন্তু এখন হাওরে আসার জন্য টোটালি কোয়ালিফাইড বোট এই টাঙ্গর হাওরে আছে। শুধুমাত্র এই বোটার কথা বলতেছি না, এই বোটটা তো আমরা জমিনে দেখাই দিতেছি, বাট এর বাইরেও আরো মোটামুটি 4-5টা বোট আছে খুবই হাই কোয়ালিটি। তো বোটে নাই, এখন রিসোর্ট হয়ে গেছে, পাশাপাশি রিসোর্ট। আচ্ছা, হ্যাঁ, ভাসমান রিসোর্টই বলা যায় আর কি। অনেক কথা বলে ফেলছি, তো এখন আড্ডা দেই। সুপ্রভাত শিমুল বাগান, আমরা চলে আসছি এখন শিমুল বাগান। আমার পিছনে সিম্পলি শিমুল গাছের বাগান। গাছগুলো হচ্ছে স্কোয়ার শেপে লাগানো। কিরে এত গরম কে? ওই গ্রাস কার্পেটে হাঁটতেছিলাম তো, প্রচণ্ড গরম, ওই রোদের রিয়াতে একদম হিট হয়ে রয়েছে। আর পিছনে ফটোগ্রাফি চলেছে সোহাগ আর সোহাগের মিসেসের। আচ্ছা, যেটা বলতেছিলাম, গাছগুলা একদম স্কোয়ার শেপে লাগানো। ভালোবাসার মৌসুমে মানে ভালোবাসার মাসে মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসে এখানে লাল শিমুল ফুল ফোটে, খুব সুন্দর লাগে। কাপড়রা অনেকে বাইক টাইকে করে আসে, তখন তো আর হচ্ছে টাঙ্গুয়ার হাওর থাকে না, তখন টাঙ্গুয়ার হাওর থাকে হচ্ছে ধান ক্ষেত। তো ওই টাইমটায় একটা সিজন থাকে শিমুল বাগানের। এই টাইমটা মানে বছরের এই যে বর্ষাকালটা, এই টাইমটাই হচ্ছে শিমুল বাগান হয়ে যায় সবুজের একটা সমারোহ, খুব সুন্দর লাগে। আর জাদুকাটা নদীর পাশে তো, জাদুকাটা নদীর কালারটা হচ্ছে অনেকটা ক্রিমি টাইপ, আপনি ঠিক ব্লুও বলতে পারবেন না, মানে মিক্স টাইপের একটা ব্লুইশ একটা কালার, সবুজ সবুজ আভ নীল, নীলাভ সবুজ, এরকম টাইপের একটা কালার হয়, খুবই জোস লাগে। যারা ড্রোন শট দেখতেছেন তারা তো দেখতেই পারতেছেন যে আকাশ থেকেও শিমুল বাগানটা বেশ সুন্দরই লাগে আসলে, আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে এই দুপুরের নাস্তা দিছে হচ্ছে জাম, আর এই পাশে আছে হচ্ছে আম। সামনে লোকাল মানুষজন নৌকাতে করে পার হইতেছে, মানে জাদুকাটার এই পার থেকে আরেক পারে যায় নৌকাতে করে। জাম কেমন রে? এই যে টুথপিক দিয়ে দিছে। বিশাল গরম। টুথপিক না তো জাম্পিক। একটা শেষ করছি। আমটা অনেক মজা হয়েছে, বাট এটা যদি মানে কাঁচামরিচ লবণ দিয়া মাখাই দিত না, তাহলে সেই মজা লাগতো, আরো খাইতো। ওটা শেষ করে ফেলাইতাম, মানে এনে যেরকম 10-15টা প্লেট সাজায় রাখছে, এগুলো থাকতো না, সব আমি খেয়ে ফেলাইতাম। সেই মরিচের একটা পাকা রোডে সবই ঠিক আছে, তুই কথা কই যে মোটামুটি 10-12টা চিন্তাই করে চলে আইসা আমার বাসায়। অনেক গরম। কি নিয়ে আইছো? লেমন নাইকুলি আইসক্রিম না? দেখি খোলো, দেখি একটু দেখি। একটা বাড়ি দাও হলো। এমন কত করে গো? 10 টাকা। এত কম? ধরেন আপনি নিউ লিজা খান। নিউ লিজা? আচ্ছা, নিউ লিজা আইসক্রিম। নাম কি তোমার? আলামিন। জুয়েলের ভাষ্য মতে কেমিক্যালি যখন খামু তাইলে একটু মজারটাই খাই। তো সাদাটা খাইতেছি, সাথে একটা রিজার্ভে রাখলাম লেমন। এটা মজা, চোখা চোখা লাগে। মনে জন্য ভীমবার খাইতেছি আসলে ভীমের মতো লাগতেছে। কালারটা ভিন্ন। অরিজিনালি ভীমের ফ্লেভার একদম। খাইবা আইসক্রিম খাইবা? লবণ ভাই খাইবেন? হ্যাঁ খাইব? কেউ খায় না কি আইসক্রিম? সবাই জানে কেমিক্যাল। এই গরমের মধ্যে খুব মজা লাগতেছে আইসক্রিমটা সত্যি। দেখেন আমরা কোথায় চলে এসেছি, জাদুকাটায় চলে এসেছি আমরা। এখন জাদুকাটা নদীর উপরে ডোডুবি করার জন্য প্রস্তুত। এটা হচ্ছে বাংলাদেশ সাইড, আর এই পাশ থেকে আস্তে করে ঘুরাই দিলে এই হচ্ছে ইন্ডিয়া সাইড। আমাদের এই সাইডে যে পাহাড়গুলো দেখা যায়, বিশেষ করে উঁচু পাহাড়গুলা, ওই পাহাড়গুলো হইতেছে ভারত। আর এই বরাবর একটা ঝর্ণাও আছে ভারতের, এমনি দেখা যায়, যাওয়া যায় না, বাট এখান থেকে দেখা যায় আর কি। আর এই পাশ থেকে ভারতের পাহাড়গুলা মানে সেই সুন্দর লাগে। এই ভিউটা কিন্তু ওরা দেখতে পায় না, মানে ভারতের সাইড থেকে দেখা যায় না। এই ভিউটা শুধুমাত্র এই বাংলাদেশের সাইড থেকে দেখা যায়, এত সুন্দর ভিউটা। এই সাইডটা হচ্ছে বারিক্কা টিলা দিয়ে আমরা এই যে এই সাইড দিয়ে উইঠা এই পর্যন্ত যাই। এই পর্যন্ত হচ্ছে বাংলাদেশের সীমানা, এবং মাঝখানে একটা চরের মতো আছে এখানে। এই যে নৌকা চলতেছে, এই নৌকাগুলো হচ্ছে কয়লা উত্তোলন করে। ওই অনেকটা দেখি নেমে গেছে পানিতে। ওহো, কিরে তুই সবার আগে নেমে গেলি?
পিচ্চিগুলো নামছে। চাচু আঁকামো করছি, সেটা হইতেছে এটারে রঙে চুপাইছি আর কি একটু, তাই না? এটার কি অবস্থা? লেটস গো টু পানি। এটা ঠাই না, ঠিক আছে। আমার বলো ওইখানে যাই, ওইখানে যাই। একটু কাছে সাদা শিক্ষা দেবে একদিনে। ঠাই আছে, তুমি কান্দে করে নিয়ে যাও। ও তো খুব মজা পাইতেছে। খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। কি কি আছে আমি একটু মেনুটা নিজে নিজে বলে বিশেষ করে খুব খিদা লাগছে তো। বোয়াল মাছ আছে, এটা মাছ ভর্তা আছে, টমেটো ভর্তা, আলু ভর্তা, লাউ, আর হচ্ছে কোয়েল, আর হচ্ছে বোয়াল মাছ। এই হচ্ছে আমাদের আজকের মেনু। আর ডাল আছে, কোল্ড ড্রিঙ্কস এটসেট্রা, কিছু সালাদ, শসা টসা, এইগুলো আর কি। অনেক ক্ষুধা লাগছে, এটা হচ্ছে কাহিনী। ঘুমাই গেছিলাম হালকা। আর উপরে ঠাড়া পড়া রোদ, আমরা এখনো জাদুকাটাতেই আছি। আমাদের রাতে আজকে জাদুকাটাতে থাকার কথা। এই হচ্ছে কোয়েল, তারা হচ্ছে আস্ত কোয়েল রান্না করছে। বল মাছটা ওকে, বাট আমার জন্য আর একটু কড়া ফ্রাই হইলে আমার আর একটু ভালো লাগতো। দুপুরে খাওয়া দাওয়ার পর রোদটা একটু কমতেই নৌকা চলে যায় জাদুকরা নদীর আরেক পারে বারিক্কা টিলায়। নৌকা থেকে নেমে পায়ে হেঁটে বারিক্কা টিলা উঠতে 5-7 মিনিটের মতো লাগে। তবে উঁচু টিলা বাইকে উঠলে আরাম। বাইকে পার পার্সন 50 থেকে 300-400 টাকা পর্যন্ত নেয়, মানে যার কাছ থেকে যেরকম পারে। বারিক্কা টিলা থেকেই জাদুকাটা নদীর সবচাইতে সুন্দর ভিউটা চোখে পড়ে। বারিক্কা টিলা ঘুরে এসে দেখি সোহাগ দম্পতি মাত্র ঘুম থেকে উঠছে। তারা রোমান্টিক লাঞ্চ করে। যাই হোক, বিকাল টাইমটা জাদুকাটার উপরে চলে নৌকা নিয়ে ঘোরাঘুরি। পরন্ত বিকালে জাদুকাটা যে কি সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন, বর্ণনা করার কিছু নাই। পানির উপর চলে সবার আড্ডা, গল্প আর ছবি তোলার প্রতিযোগিতা। আমিও ড্রোন আকাশে উড়াই দেই মোমেন্টটা ধরে রাখার জন্য। আড্ডাবাজি চলে গভীর রাত পর্যন্ত, মাঝে জোরপূর্বক ডিনার। সাদা থাকতে বলেছে আমরা ডিনারের জন্য বসে পড়ছি। আসলে লাইট একটু কম যদিও, বাট আমি কি ঠিক আছে। এটা কার ফোন? একটু লাইটটা জ্বালাই। হ্যাঁ, আমি ফোন আনি নাই। ও আচ্ছা ফোন রেখে আসছি। আচ্ছা, এখানে আছে হচ্ছে এটা মনে হয় শুটকি বা টমেটো হইতে পারে। এখানে হচ্ছে হাঁস ভুনা, ছোট মাছ, তারপরে হচ্ছে এটা একটা সবজি, এটা বেগুন ভর্তা, এটা সম্ভবত শুটকি বা টমেটো। শুটকি, আচ্ছা। তো শুটকি, এই হচ্ছে আমাদের এত ডিনার। আরো জন কি কি ছিল এটা সেট করে দিচ্ছে, ডাল টালও আছে। এই তো বাজে হচ্ছে 11:53। আমার এত ঘুমে ধরছিল। আমার এই কিছু মানুষ, আমার বন্ধু বান্ধব, আমার এই মানে মূল্যবান ঘুম ভাঙ্গায়া আমারে নিয়ে আসছে। আমার খুব কষ্ট হয়েছে। তাও ডাক দিচ্ছে অনেকে। ওই খালি যদি আমার দাঁতের ডাক্তার না হইতো। সুপ্রভাত সুনামগঞ্জ। ঘড়িতে বাজে এখন 7:48, মানে লেট মর্নিং, বাট ইটস স্টিল মর্নিং। বিশাল লেট করে ঘুম থেকে উঠছি। গতকালকে রাত্রেবেলা মানে মারাত্মক রকমের টায়ার্ড ছিলাম। এত আগে ঘুমাই গেছি, লাইক 1টার দিকে ঘুমাই গেছি। আর এখন যাচ্ছি আমরা জাদুকরা নদী থেকে ওয়াচ টাওয়ারের দিকে, যেখানে হচ্ছে শহীদ সিরাজ পার্ক, নীলাদ্রি লেক,
ওই সাইডটাতে যাচ্ছি। টাঙ্গুয়ার হাওর তো বিশাল বড় এলাকা, তো এর মধ্যে মানে এই স্পটগুলো হচ্ছে বর্তমানে জনপ্রিয়। গত 5-7 বছর টাইমের মধ্যে শুধুমাত্র এই স্পটগুলোই জনপ্রিয় হয়েছে, মানুষ যায়। তো ঘুরায় ফিরায় যারা ট্যুর আয়োজন করে তারাও এই স্পটগুলোতেই নেওয়া যায়। বাট হাওরের এরিয়া কিন্তু অনেক বিশাল। আচ্ছা, এখানে চাটা দিয়ে দিছে, সকালের চা, বিস্কিট, আর হচ্ছে এই তো চিনি মনে হয় লাগবে, একটা চিনি দিয়ে যায়। আজকে নাস্তা কি? আখনি। আচ্ছা, আজকে হচ্ছে আখনি। আচ্ছা, অন্যান্য আইটেমও থাকবে, বাট মানে মূল আইটেম হচ্ছে আখনি আর কি। না, একটু পরেই দেন, কারণ আমি একলাই উঠছি, আরো অনেক মানুষ উঠুক। নাকি আমি সবার শেষে উঠলাম? সবাই ঘুরনটা দিয়ে গেছে, চাটা খাইয়ে গেছে না? আচ্ছা, আমি মনে করতেছি আমি সবার আগে উঠছি। এখানে হচ্ছে একটা স্কুল দেখা যাইতেছে, এটার নাম হচ্ছে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এটার পিছনের ভিউটা দেখেন, একদম পাহাড়গুলা, আলহামদুলিল্লাহ কি সুন্দর লাগতেছে। মানে সেরা সেরা সেরা, মারাত্মক সুন্দর লাগতেছে। গরু ঘাস খাইতেছে, সকালবেলা উঠছে আর কি, আমার মতো অবস্থা গরু। আর ওই পাশের পাহাড়গুলো দেখা যাইতেছে, একটু ছোট লাগতেছে। আর এই হচ্ছে সরু নদী, এই নদী দিয়ে আমরা যাচ্ছি। কিরে জুয়েল, ঘুম ভাঙছে তোর? কেমন ভাঙলো? ধাক্কা খায়। গতকালকে বেশ রোদ ছিল, রোদের কারণে এনভায়রনমেন্টটা যে খুব একটা এনজয় করব, খাবারগুলা যে এনজয় করব, এরকম খুব একটা অপরচুনিটি ছিল না। মেজাজ বা মুড যেটা বলো, এটা ছিল না। বাট আজকের ওয়েদার হইতেছে একদম মাখন ওয়েদার। কোকিল ডাকতেছে, কোকিল ডাক দিল 2বার, আর ডাকতেছে না। আমাদের নৌকা আগে চলতেছে, আমি একটু চা খাই। এটা হচ্ছে সকালের প্রি ব্রেকফাস্ট। প্রি ব্রেকফাস্ট হচ্ছে চা আর বিস্কিট। যাই হোক, কালকে রাত্রেবেলা কিন্তু আমরা স্টে করছি হচ্ছে জাদুগাড়া নদীতে। আমার আগে জাদুঘাটায় থাকা হয় নাই, অনেকবার প্ল্যান করছি, শখ করছি। এখানে একটু দিয়েন ভাই, 2 চামচ চিনি দিয়েন, চলবে চলবে। তো কালকে জাদুঘাটায় থাকা হয়েছে। তো বেসিক্যালি ঘোরাই হচ্ছে জাদুঘাটার আশেপাশে, মানে শিমুল বাগান, বারিকা টিলা, আর হচ্ছে জাদুঘাটার যেই স্পটটায় গোসল টোসল করা হয় আর কি, ওইটা পুরোটাই হচ্ছে জাদুঘাটার আশেপাশে। তো এটার কারণে কালকে যদি আমরা ওই সাইডটাই ঘুরছি, বেসিক্যালি জাদুঘাটাই ঘোরাঘুরি হয়েছে। আর আজকে হচ্ছে আমরা ওয়াচ টাওয়ার, টেকের ঘাট, নীলাদ্রি ওই সাইডটা ঘুরবো। এবং আজকের ওয়েদারটা ওই যে বললাম মাখন, 2 পাশে ঘরবাড়ি। ক্যামেরাটা একটু দূরে সরাই দিচ্ছি, কারণ হচ্ছে জাদুঘরে আশেপাশের ভিউটা যদি দেখা যায়, দাঁড়ান এক কর্নার থেকে দিই, তাইলে পুরাটা দেখা যাবে। এখন মনে করেন পুরা বোট আর বোটের পাশের সিনারিও সব একসাথে দেখা যাবে। তারপর আমি একটু সিনারিও বারবার চেঞ্জ হয়। এই যে এখানে এক পিচ্ছি স্কুলে যাবে তার বাবার সাথে, এইখানে এই পাশটায় বাচ্চারা গোসল করতেছে স্কুলের পাশে। এখানে একটা ছোট্ট কালভার্টও আছে, এইখানে মানুষ সকালের কাপড় চোপড় ধুইতেছে। এই পাশে আরেক পিচ্ছি গোসল করতেছে। মানে একদম গ্রাম বাংলার যেই দৃশ্যগুলা আমরা ঢাকা শহরে একেবারেই দেখি না, ওই দৃশ্যগুলাই দেখতেছি। আর উপরের আকাশটা হচ্ছে একদম প্রচণ্ড মেঘলা। গ্রামের মানুষ ঘর থেকে বের হয়ে আমাদেরকে দেখতেছে। এই চলতেছে ব্রেকফাস্টে চা বিস্কিট। সরি, এটা ব্রেকফাস্ট না, এটা হইতেছে প্রি ব্রেকফাস্ট। এই পাহাড়টা এতক্ষণ দেখা যেতেছিল না বামের গাছগুলোর কারণে। এখন গাছগুলার কাইটা নদীটা পাকা হয়েছে, আমরা একদম পাহাড়টা দেখতেছি। কি যে সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। সকালে উঠাটাই পুরাপুরি সার্থক।
সুন্দর একটা জায়গায় নৌকাটা থামাইছে এখন, একটু আশেপাশের ভিউটা দেখার জন্য। আর ড্রোনটা ফ্লাইট দিছি, আর হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাইতেছে। আছেন দেখেন, একটা পাখি, কতগুলা গরু উঠতেছে, আর হচ্ছে সামনে পাহাড় আর মেঘগুলা দেখা যাইতেছে। ওয়াও, আলহামদুলিল্লাহ, কি যে সুন্দর লাগতেছে এই সিনারিওটা। চমৎকার। মানে দূরে হচ্ছে মেঘ, আর একদম ক্ষেতের উপর দিয়ে ফ্লাই দিছি, তো খুবই সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। সেই সেই যাক, মোটামুটি হাফ কিলো চলে গেছি, আর আর না যায় আপাতত। এখন আমার সামনে হচ্ছে শুধুই পাহাড় আর লেকটা দেখা যাইতেছে, লেক বলে এই ক্ষেতের উপরে পানিগুলো দেখা যাইতেছে। আমি যদি একটু সারাউন্ডিংসটা দেখাই, এই হচ্ছে আমার সারাউন্ডিংসটা। আমরা কিন্তু একদম এখান থেকে ওই পাহাড়ের পাদদেশ পর্যন্তই যাব। আজকে আমাদের টার্গেট হচ্ছে এইটা, ওই যেখানে মেঘগুলো দেখা যাইতেছে কুয়াশার মতো, ওই পর্যন্তই হচ্ছে আমরা যাব। দারুণ দারুণ লাগতেছে ওয়েদারটা। আর একটু যদি দেখাই, যেখানে এই হচ্ছে বড় বড় পাহাড়গুলো অনেক দূরে ভিডিওর উপরের অংশে, আর নিচে হচ্ছে ধান ক্ষেত টাইপের জায়গাগুলা। সেই 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 আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমার দ্রুত এই টান দিয়ে নিয়ে এসে পড়তে হবে ড্রোন। আচ্ছা, টান দিয়ে নিয়ে এসে পড়ি। এই নৌকাগুলো কিছুক্ষণ আগে আমাদের ক্রস করে গেছে, এই যে নৌকাগুলো স্ক্রিনে দেখা যেতেছে, আমাদেরকে কিছুক্ষণ আগে জাস্ট কয়েক মিনিট আগে ক্রস করে গেছে আমাদের সাইড দিয়ে। আর এই হচ্ছে সামনে আমাদের নিচে যে মানুষগুলো দেখা যাইতেছে, এরা হচ্ছে আমাদের মানুষ। মোটামুটি সিনারিওটা দেখাইলাম আর কি। এখন বৃষ্টি পড়তেছে, ল্যান্ড করে ফিরি। 10:21 আমরা সকালের নাস্তা করার জন্য চলে আসছি। আজকে হচ্ছে রোদটা এখনো পর্যন্ত খুব একটা কড়া না, যদিও পোলাপান সার্কেল মোটামুটি 2-3 বার গোসল দিয়ে ফেলাইছে। সামনে হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলা মানে ফুটে উঠতেছে, অনেক কাছে লাগতেছে। এখন সবাই হচ্ছে বোটের ফ্রন্ট সাইডে ছবি টবি তোলায় ব্যস্ত। আমরা যাব হচ্ছে এখন টেকের ঘাটে। টেকের ঘাট যাইতে খুব বেশি সময় মুসরাবরি লাগবে না, হয়তো বা আর ঘন্টাখানেক লাগতে পারে। সবাই ব্যস্ত ছবি তোলায়, আকাশটাও আজকে মাখন, আর খিদাও লাগছে। জুয়েল, শুরু করে দেই খাওয়া দাওয়া নাকি? আচ্ছা, আমাদের মেরিট কাপল সোহাগদেরকে সকাল থেকে 3-4 বার ডাক দেওয়া হয়েছে, ওদের কোনো খোঁজ খবর নেই। ময়ূরে গেছে নাকি বোঝা যাইতেছে না। অনেক তো আরেক ডেন্টিস্ট পাইছে, ওর সাথে বিশাল গল্পে জড়াই গেছে। পিচ্ছিগুলো এখনো পর্যন্ত উঠে নাই, সকালবেলা এখনো পর্যন্ত দেখি নাই। রাত্রেবেলা জাদু কাটাই ছিলাম, একটার পর একটা সেই ঘুম দিছি। আলহামদুলিল্লাহ একদম ভোরে উঠছি। লাইফ ইজ বিউটিফুল। আমরা চলে আসছি এখন নীলাদ্রি লেক অথবা শহীদ সিরাজ লেক, যেটাই বলো না কেন। বেশ কনফিউশন আছে এটা নিয়ে। কনফিউশন বলতে মানে পক্ষে বিপক্ষে এটার আছে। মানে এক পক্ষ নীলাদ্রি লেক বলতে চায়, আরেক পক্ষ হচ্ছে শহীদ সিরাজ লেক বলতে চায়। তো যেটাই হোক, ওইটা হচ্ছে আমার সামনে। আরেকটা পক্ষ আছে যারা হচ্ছে শহীদ সিরাজ পার্ক বলে, আর পার্কের ভিতরে যে লেকটা ওইটাকে বলে হচ্ছে নীলাদ্রি লেক। তো আমি এটা একটু বেশি সাপোর্ট করি। পুরা পার্কটা হচ্ছে শহীদ সিরাজ পার্ক, আর ছোট্ট লেকটা হচ্ছে নীলাদ্রি লেক। এটা মনে হয় বেশি ভালো লাগে আর কি বলতে। আর এখান থেকে অটো দিয়ে মোটামুটি 20-30-50 মানে যার থেকে যেরকম পারে এরকম একটা ভাড়া নিয়ে যাই হচ্ছে লাকমাছড়া। বেসিক্যালি এই দুইটা স্পটই এখানে জনপ্রিয়। আর আরেকটা জিনিস আছে এখানে, এটা হচ্ছে কুয়া, কিন্তু সারা বছর এটা থেকে পানি উপচায় পড়তে থাকে। একদম বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের মধ্যে পড়ছে, আর প্রচন্ড ফ্রেশ পানি আসে। ওইখানে যাবো আর কি। যাবি আমার রুমে? যাবি? আচ্ছা, তোরা কি রেডি রে? যাবি এখন? তুই নামবি, পানিতে নামবি? তুমি নামবা না আম্মু? ওর তো নামার ইচ্ছা পুরাই। সোহাগ নামবা তো নাকি? ভাবি চলো।
যদি নামতে দেয় দিবা না নামতে? না 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 পরে গাড়ির লোকের ঘুমাইতে পারবো না, আমার কাশির ঠেলা। আরে ও আচ্ছা, সোহাগ মনে হয় কালকে রাইতে ঘুমাইতে পারে নাই কাশির ঠেলায়। রাইতে কালকে ঘরের ভিতরে না গরম পানি আদা এগুলা খাওয়াইতে। এই যে দূরে, একটু দূরে, হয়তো 2-3 মিনিট লাগবে আর কি, এই পাহাড়গুলার নিচেই হচ্ছে নীলাদ্রি লেক। লেটস গো। আমরা চলে আসছি নীলাদ্রি লেক, আমার সামনেই। ওই যে এইখানে হচ্ছে নৌকাগুলা রাখা, আমাদের নৌকাটা ওইখানেই রাখা, আর আমরা হচ্ছে এখন নীলাদ্রি লেকে। এই হচ্ছে নীলাদ্রি লেক। আর নীলাদ্রি লেকের জনপ্রিয়তার কারণটা হচ্ছে বেসিক্যালি এই স্যাচুরেটেড কালার। বিকালের টাইমে, এখন তো হচ্ছে রোদটা একদম খাড়া, বিকালের টাইমে এই লেকটা একদম ব্লুইশ লাগে, পানিটা একদম নীলাভ লাগে। আর এই পাশে যে টিলাগুলা দেখা যাইতেছে, এই টিলাগুলা তো অলরেডি সবুজ চোখেই দেখা যাইতেছে। বাম পাশের যে পাহাড়গুলা, এটা হচ্ছে ভারত, এই সাইডটা বাংলাদেশ, বাট শুধু পাহাড়গুলা হচ্ছে ইন্ডিয়াতে পড়ছে। মির্জা কই? আইসক্রিম কেমন রে? দিই একটা কামড় দেই। দাঁত ভাঙিস না। ডাক্তাররা দিছে আইসক্রিম। এলাকাবাসী আপনারা একদম পিওর বরফ, কোন আরামাটা দিছে না। সাদর আমন্ত্রণ। আমি ইচ্ছা করে খাইতে ফিরে তোরা দাও একটু দাও দাও। ওদের খাবারটা দেখে খুব মজা লাগতেছে। এটা চাইটা খেলে 7 দিন খাওয়া যাবে ওটা। ট্যুরের শেষ দিন আজকে। এই হচ্ছে বাইরের ওয়েদার, সানি, ব্যাপক সানি, রৌদ্রোজ্জ্বল হাওর দেখতেছি আমরা। এর মধ্যে হাঁস দৌড়াইতেছে, আরো 2টা হাঁস, আমাদের ইন হাউস হাঁস। ওরা 2জন হচ্ছে আমাদের পুরো ট্রিপটা মাথায় রাখছে। হাই, এইতেছে আমার 2 বন্ধু। আরেক বন্ধু তো বউ নিয়ে ব্যস্ত, ওরা তো খুঁজে পাওয়া যায় না। অনেক আমার ডাক্তার, আর জুয়েল তো বুট মালিক। কিছুক্ষণ পরে লাঞ্চ, এটাই আমাদের লাস্ট লাঞ্চ। মানে টাঙ্গুয়ার হাওরের হাউসবোটগুলোতে বেসিক্যালি খাবার থাকে হচ্ছে 5 বেলা, মূল খাবার থাকে 5 বেলা। প্রথম দিন 3 বেলা, নাস্তা রাস্তা ওইগুলো বাদে আর কি, মেইন কোর্সের কথা বলতেছি আমি। শেষের দিন থাকে 2 বেলা, কারণ সন্ধ্যার পরে তো চেক আউটে হয়ে যায়, সেই কারণে রাতের খাবারটা আর ইনক্লুডেড থাকে না। সে একটা মোমেন্ট যাইতেছে, সবাই ছবি টবি তোলায় ব্যস্ত, শেষের টাইম যেহেতু। সেই একটা ট্রিপ গুলো আলহামদুলিল্লাহ দারুণ। বিশেষ করে আজকের ওয়েদারটা, গতকালকে একটু গরমই লাগছে, বাট আজকে পোষায় গেছে। এটা কিন্তু এডিটেড না, এখন যেই কালারটা দেখতেছেন এটা একদম এডিটেড না, অরিজিনালি এরকম ব্লু কালার চোখে। আর দূরে গাছগুলা দেখা যাইতেছে, খুবই সুন্দর লাগতেছে। এটা হচ্ছে লবিটা দেখানো হয়নি আপনাদেরকে। এই হচ্ছে তাদের লবি, এখন অবশ্য অগোছালো অবস্থায় আছে। যখন আমরা ঢুকছি তখন গোছানো ছিল আর কি। এখানে একটা মিনি লাইব্রেরি আছে, এই পুরাটা হচ্ছে খুলে দেওয়া যায়, যেটুকু পর্দা দেখা যায়। উপরের কিছু ডিজাইন আছে। প্রাইসিংটা আমি মুখে না বললাম, ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব না আর কি। সারা বছরই কিছু না কিছু ডিসকাউন্ট থাকে, পিক ডেট বাদ দিয়ে আর কি। লাইক ঈদের ছুটি, বিশেষ বড় লম্বা ছুটি থাকে না, ওই সময়গুলো বাদ দিয়ে সারা বছরই কিছু না কিছু ডিসকাউন্ট কিন্তু থাকে। তো যাই হোক, আমি ভিডিও ডেসক্রিপশনে নাম্বারগুলো দিয়ে রাখবো, যাদের পছন্দ হয় বা মন চায় কমিউনিকেট করে নিতে পারেন। খেলা হইতেছে, খেলা ফুটবল খেলা, 2 টিমের খেলা চলতেছে। ছাদে বসে খেলা দেখতেছি। তো হঠাৎ করে কার মাথা থেকে আইডিয়া আসতে যায় না, এই সব নিচে নামছে, বোট ওই যে ক্ষেতের পাশে থামায়া, মাঠের মতো আর কি, নামায়া ফুটবল নিয়ে নেমে গেছে। 2 টিম ফুটবল খেলতেছে, অদ্ভুত অবস্থা। তবে ফুটবল খেলার লোকেশনটা সেই, ওই পাশে পাহাড় দেখা যাইতেছে, এই পাশে বোট আছে এখন নদীর উপরে, মাঝখানে ফুটবল খেলা। আচ্ছা আসতেছি। আচ্ছা, আমারও ডাকতেছে খেলার জন্য, কিন্তু আমি যাবো না, আমার এনার্জি নাই, এই দৌড়াদৌড়ি করার ইয়ার নাই। ঘুমিয়ে ধরছে, খিদাও লাগছে, আমি খাওয়া দাওয়া করবো আর কি। খাবার রেডি হচ্ছে, এর মধ্যে দেখলাম ছাদে বসে একটু খেলা দেখি আর কি। খাবার দাবার পরিবেশন হয়ে গেছে, ওরা কখন খাইবো জানি না, আগে আমরা খাই লই। খিদা লাগছে, অনেকক্ষণ রেফারি হিসাবে বয়ে আছিলাম উপরে রোদের মধ্যে। আচ্ছা, কি আছে জুয়েল? আলু ভর্তা, করলা ভাজি, মুরগি, ঢেঁড়স ভর্তা, এটা কি মাছ? রুই মাছ, গুলশা মাছ, হাওরের না মাছ, 2টা হাওরের, আর মুরগিটা হইতেছে যাই না কিসের। তো খাওয়া দাওয়া করি, খেলার রেজাল্ট একবারে শেষ ইয়া করমনে জানাই দেব মনে। শুভ বিকাল। আমাদের 2 দিনের টাঙ্গুয়ার হাওর ট্রিপটা অলমোস্ট শেষ
বলা যায় আর কি। শেষ বলতেছি কারণ আর কিছুক্ষণ পরে আমরা বোট থেকে চেক আউট করবো। অলরেডি 6:33 বাজে। সূর্যটা আমার পিছনে অস্ত যাইতেছে, সামনে লালচে দেখা যাইতেছে। এই হচ্ছে সূর্যের আভাটা সামনে পড়ছে। আর পাশাপাশি হচ্ছে বিস্তর জলরাশি দেখতেছি, কিছু নৌকা যাইতেছে। এই বড় বড় একটা নৌকা যাইতেছে, খুব একটা দেখা যায় কিনা আমি শিওর না। আসলে একদম খুব স্নিগ্ধ একটা ভাইব যাইতেছে এই বিকালবেলা। ট্যুরটা কেমন গেল? তো সামারি ওয়াইজ ট্যুরটা গেছে হচ্ছে এভারেজ, মানে খুব ভালো গেছে এরকম না। কারণ হচ্ছে যেই পরিমাণ বৃষ্টি আমরা এক্সপেক্ট করে আসছিলাম ওই পরিমাণ বৃষ্টি হয় নাই। মানে হাওরের মূল মজাটাই হচ্ছে বৃষ্টি, মানে প্রচণ্ড ঝুম বৃষ্টি হবে সারাদিন। কষ্ট হয় নাই কারণ হচ্ছে মানে এসি বোট তো এই কারণে গরমের টাইমটাও খুব একটা খারাপ লাগে না আর কি। দেখা গেছে রুমে বসে রয়েছি, বেরোইছি কম রোদের টাইমটা। বাট বৃষ্টির টাইমে কি হয়, ওই যে সকালবেলা যখন বৃষ্টি হয়েছে তখন সিনারিওগুলো যেরকম ছিল খুব সুদিং ছিল দেখতে, একদম চোখের খোরাক ওই রকম ছিল। সারাটা দিন মানে ওভারঅল রাউন্ড দ্য ট্রিপ 2 দিন একদম সিমিলার টাইপের সিনারিও থাকে। একদম পানি, নৌকা, মানুষের, পানির আশেপাশের মানুষের কর্মযোগ্য, এই ওয়াচ টাওয়ারে যাওয়া, ওয়াচ টাওয়ারে দাপাদাপি, আবার জাদুকাটায় দাপাদাপি, তারপরে মাঝখানে নীলাদ্রিতে দাপাদাপি, লাকমা ছড়া, এই টেকের ঘাটে সবুজ নীলাদ্রির লেক দেখা। মানে এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে টাঙ্গুয়ার হাওর ট্যুরের মূল আকর্ষণ। সবই করছি, সবই ওকে আছে, পর্যাপ্ত পানিও আছে। মানে হাওর ট্যুর কাইন্ড অফ শুরু হয়েই গেছে সিজন, তো মোটামুটি পানি চলে আসছে। ঈদের টাইমটা থেকে মোস্ট প্রবাবলি একদম টোটাল বর্ষাই শুরু হয়ে যাবে। বাট এই ট্রিপে গরমের কারণে ট্রিপটা কিছু একটু খারাপ গেছে বলা যায়। কারণ গরমটা যদি না থাকতো তাহলে আমরা বাইরেই থাকতাম, আমাদের সিনারিওটা বেশি দেখা হইতো, মনের খোরাকটা বেশি খাওয়া হইতো আর কি। কিন্তু এই ট্রিপে আমার মন ভরে নাই, পর্যাপ্ত সিনারিও দেখা হয় নাই, পর্যাপ্ত বাইরে বসে থাকা হয় নাই, পর্যাপ্ত রাতে আড্ডা দেওয়া হয় নাই। রাতে আড্ডা দিছি 1টা-2টা পর্যন্ত, বাট একদম সারা রাত আড্ডা দিয়া বন্ধু বান্ধব আসলে যেরকম হয় আর কি, ওই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো, ওই অ্যাক্টিভিটিসটা হয় নাই। এই কারণে আমার আই এম নট স্যাটিসফাইড। আর যদি ট্যুর বলতে শুধুমাত্র খাওয়া দাওয়া বোঝায়, ফুড ওয়াজ গ্রেট, তো অবভিয়াসলি ভালো গেছে খাওয়া দাওয়া। তার পাশাপাশি যদি বোটের সার্ভিস বলা হয়, গুড। কিন্তু এনভায়রনমেন্ট আমাদেরকে সহযোগিতা করে না। এনভায়রনমেন্ট আমাদেরকে সর্বোচ্চ প্যারা দেওয়ার ট্রাই করছে, ওই প্যারা থেকে আমরা কিছুটা রিল্যাক্স করতে পারছি, দ্যাটস ইট। এটা ছিল হচ্ছে আমার এই ট্রিপের অভিজ্ঞতা। আজকে তারিখ হচ্ছে 27 মে 2025। তো আর 3-4 দিনের মধ্যে দেখা যাবে যে আমিও বাসায় গেছি, বৃষ্টিও শুরু হয়েছে। সাধারণত যখন কুফা লাগা শুরু হয় ট্যুরের মধ্যে তখন জিনিসটা এরকমও হয়। কারণ আমি যেদিন আসছি আর আগের দিনও সারাদিন বৃষ্টি ছিল। আমি যেই 2 দিন আসলাম এই 2 দিন বৃষ্টি নাই। বরাবর হচ্ছে 2টা ফ্রেন্ড নিয়ে আসছি, তো একটা হচ্ছে একদম নিউলি ম্যারিড কাপল, আরেকটা হচ্ছে অলরেডি 2টা পিচ্চি আছে। তো ওই পিচ্চি 2টার এক্সাইটমেন্ট গুলা, ওরা কি কি করতেছে, পানিতে নামবে, পানিতে লাফ দিবে। বাচ্চা কাচ্চা ট্যুরে আসলে ভাল লাগে, ওরা ট্যুরটারে অন্যরকম একটা আমেজ দিয়ে রাখে। আর যে গ্রুপটা আমাদের সাথে ছিল এত এনার্জেটিক। আবার থামা হয়েছে, একদম সূর্যটা এদিকে অস্ত গেছে মনে হয় 6:40 যেহেতু বাজে। ওভারঅল আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। হোপফুলি টোটাল ট্যুরের স্টোরিটা আপনাদের খারাপ লাগবে না আর কি। তো আজকের মতো ফ্যান্টাসি লাক্সারি হাউস বোট থেকে বিদায় নিচ্ছি। এখনো সুনামগঞ্জে আছি, রাতে 10টার সময় বাস। এখানেই গল্পটা শেষ করতেছি। টিকিট কেটে রাখছি আগেই, যেহেতু শেষের দিকে একটু টিকিট নিয়ে একটু টানাটানি হয় মাঝে মধ্যেই। সবাই আমার জন্য দোয়া করবেন। ডেসক্রিপশনে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকবে, কিছু ফোন নাম্বার দেওয়া থাকবে। স্টোরিটা কেমন লাগলো, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ট্যুর নিয়ে, কোনো সাজেশন বা এরকম কোনো কিছু যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইভ ইতিহাদুল, সুনামগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।